এই সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সাংসারিক জীবনে শোনা যায় যে স্বামী ঠিক থাকলেই সব ঠিক। আসলে এই কথাটা ঠিক কতটা সত্য চলুন আজ দেখে নেওয়া যাক। একটা মেয়ের যখন বিয়ে হয় এবং বিয়ের পর সে যখন শ্বশুর বাড়ি যায় তখন অনেক কিছু প্রবলেম তাকে ফেস করতে হয়। তার হাজবেন্ড ঠিক থাকলেও শ্বশুরবাড়ির লোকজন ঠিক থাকে না, আর এখানেই বাঁধে গণ্ডগোল। হাজবেন্ডরা হয় কর্মমুখী, কাজের জন্য তাদের বেশিরভাগ ক্ষেত্রে বাড়ির বাইরেই সময় কাটাতে হয়। যতই সে তার স্ত্রীকে সাপোর্ট করুক না বা ভালোবাসুক না কেন, তার স্ত্রীকে তো তার পরিবারের মানুষগুলোর কাছেই থাকতে হয়। এবার তার বাবা বা মা যদি তার স্ত্রীকে অপছন্দ করে, তখন তার স্ত্রীর পক্ষে সেই সংসারে বা পরিবারে টিকে থাকাটা দায় হয়ে যায়। আসলে প্রত্যেকটা পরিবারে বউদের প্রতি শারীরিক অত্যাচার বা মানসিক অত্যাচার শুরু হয় অপছন্দ থেকে। যদিও বা সমস্যাগুলো একদিনে ঘটে না, ধীরে ধীরে ঘটে। যেমন ধরুন, মেয়ের বাবার বাড়ির শিক্ষা দীক্ষা আদব কায়দা নিয়ে অপমান করা প্রতিনিয়ত। যদিও বা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা শ্বশুর বাড়িতে ভালো ব্যবহারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, তবুও মেয়েদের এই ধরনের অত্যাচারগুলো প্রতিনিয়ত সহ্য করতে হয়। তারপর মেয়ের বাবার বাড়ির স্ট্যাটাস নিয়ে অপমান করা। আসলে যদি কোনো মেয়ে তার শ্বশুর বাড়ির লোকজনদের কাছে অপছন্দের হয়, তখন সেই মেয়েকে অত্যাচারিত হতে হয়। আসলে মেয়েটিকে তো সারাদিন তার শ্বশুর বাড়ির লোকজনদের কাছে থাকতে হয়। তাই স্বামী ঠিক থাকলেই যে সেই মেয়ে প্রকৃত অর্থে সুখী হয় এমনটা নয়। কোনো মেয়েই চায় না বিয়ের পর এইভাবে এমন বিশ্রী পরিস্থিতির সম্মুখীন হতে। প্রত্যেকটা মেয়ে চায় বিয়ের পর শ্বশুরবাড়ির মানুষগুলোর সাথে সুখে শান্তিতে সংসার করতে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও পেতে পারেন।